জুলাই অভ্যুত্থানে নারীদের প্রতি স্পেসিফিক ভাবে কেবল নারীদের প্রতি টার্গেট করে তাদের উপর সহিংসতা হয়েছে, টার্গেট করে তাদেরকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, টার্গেট করে তাদেরকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, খুনের হুমকি দেওয়া হয়েছে। ফলে এই আওয়ামী লীগ যে কেবলমাত্র আমরা যে বলছি যে কেবলমাত্র আমাদের এই যে নাগরিকদের প্রতি শুধুমাত্র এই অভিযানটা করেছে এমনটা না, তারা স্পেসিফিকলি তারা নারী বিদ্বেষী, স্পেসিফিকলি তারা নারীদের প্রতি জুলুম করেছে, নারীদের প্রতি নির্যাতন করেছে। আজকে আমরা টক শোতে বিভিন্ন জায়গায় অসংখ্য সুশীলকে আমরা দেখতে পাই, তারা বলে যে আওয়ামী লীগকে নাকি নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে নাকি গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে, এটা নাকি অগণতান্ত্রিকতা হবে। আমরা স্পষ্ট আকারে বলে দিতে চাই, আওয়ামী লীগ আগামীর বাংলাদেশে নির্বাচনের সকল করা, নির্বাচনে না শুধু মাঠে থাকার সকল প্রকার যৌক্তিকতা হারিয়েছে। পরপর দুইবার তারা স্বৈরাচার কায়েম করেছে, তারা একবার বাকশাল কায়েম করেছিল এবং পরবর্তীতে রাজনীতিতে ফিরে এসে আবার তারা ফ্যাসিবাদ কায়েম করেছে। ফলে এই বাকশালী এবং ফ্যাসিবাদীদেরকে বাংলাদেশের মাটিতে আর জায়গা দেওয়া হবে না। জার্মানিতে যেমন হিটলার আর কোনো জায়গা নাই, জার্মানিতে যেমন নাজি পার্টি নিষিদ্ধ হয়েছে, ইতালিতে যেমন মুসলিম পার্টি নিষিদ্ধ হয়েছে, তেমনি ভাবে বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধ হতে হবে। কারণ এই ফ্যাসিবাদীরা যদি আবার বাংলাদেশের মাটিতে ফিরে আসে, তবে কেবল কোনো পুরুষ নারী কোনো নির্বিচার তারা কিছু করবে না, বরং সবার প্রতি তারা নির্যাতন নিপীড়ন চালাবে, সবাইকে তারা খুন করবে। এবং বিশেষত আমাদের যে নারী সমাজ আছে, আমাদের নারী সমাজের প্রতি তারা যে অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে, ধর্ষণের হুমকি দিচ্ছে, খুনের হুমকি দিচ্ছে, এসিড নিক্ষেপের হুমকি দিচ্ছে, এই হুমকিগুলো তারা চালিয়ে যাবে। ফলে আওয়ামী লীগের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে, বাংলাদেশের নারী সমাজকে বাঁচাতে, বাংলাদেশের নারী নাগরিকদেরকে বাঁচাতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশের মাটিতে আর কোনোদিন আওয়ামী ফ্যাসিবাদী লীগকে নির্বাচনময় শুধু অংশগ্রহণ করতে দেওয়া হবে না।